আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা সূরাতুল জুমআর ভিতর জানিয়ে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বড় মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে ডেকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, ও আমার মুমিন বান্দারা, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, অর্থাৎ মুয়াজ্জিন যখন আযান দেয়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, জুমার নামাজের জন্য, কিসের নামাজের জন্য? জুমার নামাজের জন্য, মিন ইয়াউমিল জুমআতি, জুমার দিনে যখন মুয়াজ্জিন তোমাদেরকে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো বলে ডাকে, মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, ওই আযান শোনার পর আর দেরি কইরো না, ফাসআউ ইলা যিকরিল্লাহ, সাথে সাথে দৌড়াইয়া দৌড়াইয়া, আল্লাহ তাআলা বলেন দৌড়াইয়া দৌড়াইয়া তোমরা মসজিদে যাও। দৌড়ানোর উদ্দেশ্য হলো দ্রুত গতিতে মসজিদে যাও। আযান হয়ে গেছে, এখন আর আমার কোনো ব্যবসা করার সুযোগ নাই। আযান হয়ে গেছে, এখন আর আমার খেতে থাকার সময় নাই। আযান হয়ে গেছে, এখন আর ঘরে বসে থাকার সময় নাই। আযান হয়ে গেছে, এখন আমার কাজ হলো সাথে সাথে মসজিদে চলে যাওয়া। মাসালা হলো, যদি জুমার দিনে আযান হওয়ার পরে কোনো ব্যক্তি ব্যবসা করে, ওই ব্যবসা আর হালাল থাকে না, ওটা মাকরুহ হয়ে যায়। আযান হয়ে গেছে, এখন আল্লাহ তাআলার হুকুম ফাসআউ ইলা যিকরিল্লাহ, সাথে সাথে তুমি মসজিদের দিকে চলে আসো। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াজারুল বাই, ব্যবসাকে বন্ধ করে দাও, ছেড়ে দাও। মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাই, যখন তোমরা জুমার দিনে জুমার আযান শুনে ফেলেছো, তখন সাথে সাথে দোকানটা বন্ধ করে দাও, শাটারটা নামাইয়া দাও। তুমি যদি খেতে থাকো, ওই ক্ষেত থেকে চলে আসো। তুমি যদি বাজারে থেকে চলে আসো, বাড়িতে থাকো, বাড়িতে থেকে চলে আসো। আল্লাহ তাআলা বলেন, ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, তাড়াতাড়ি দ্রুত গতিতে মসজিদে চলে আসো, ইবাদতের দিকে চলে আসো, নামাজের দিকে চলে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই, এবং যে কাজ তুমি করো ওই কাজ থেকে সাথে সাথে ফারেগ হয়ে, অবসর হয়ে সাথে সাথে চলে আসো। তাহলে কি হবে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে, এটা তোমাদের জন্য মঙ্গলজনক হবে। তুমি খেতে কাজ করতেছো, মনে করতেছো খেতে পানি দিচ্ছে, খেতে পানি দিলে আমার ফসলটা সুন্দর হবে, খেতে বিষ দিতেছি, বিষ দিলে আমার ফসলটা সুন্দর হবে, পোকামাকড় ধরবে না। তুমি বিষটা রেখে, তুমি কাজটা রেখে চলে আসো। চলে আসার পরে আল্লাহ তাআলা ইবাদতে মগ্ন হও। আল্লাহ তাআলা বলেন, এটা তোমার জন্য মঙ্গলজনক। ওই কাজ করলে তুমি যতটুকু বরকত পাইতা, দোকানে বেচা কিনা যতটুকু হইতো, যতটুকু লাভ হইতো, ওই কাজটা রেখে আল্লাহ তাআলা ইবাদতের দিকে যখন চলে আসবে, এর চাইতে বেশি দ্বিগুণ দ্বিগুণ তোমাকে আল্লাহ তাআলা কি করবে? লাভবান করবে, ফায়দা দিবে, উপকার দিবে। বলেন তো, এরকম হয় না? একই সাথে ক্ষেত করেছে, একই পরিমাণ ক্ষেত, কারো ক্ষেতে উদাহরণস্বরূপ 40 মণ ধান হয়েছে, আবার কারো ক্ষেতে 20 মণ ধান হয়েছে। কারো ক্ষেতে ধান আর ধান, আর কারো ক্ষেতে চিটা আর চিটা, হয় না এরকম? কারো ক্ষেতে ফসলের অভাব নাই, আর কারো ক্ষেত জ্বলে গেছে গা, এরকম হয় না? আবার দেখবেন এরকম কারো দোকানে কাস্টমারের অভাব নাই, আর কারো দোকানে কাস্টমার যায়ই না, হয় কি হয় না? তো এই যে কাস্টমার পাঠায়, এটা কে পাঠায়? আল্লাহ তাআলা পাঠায়। এই যে ফসল দেয়, কে দেয়? আল্লাহ তাআলা দেয়। সুতরাং আমার জীবনে, আপনার জীবনে বরকত দেনেওয়ালা কে বলেন তো? আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য মঙ্গলজনক হবে। যখনই আযান শুনো, আযান শোনার পরে সমস্ত কাজ রেখে যখন এক আল্লাহর দিকে ছুটে যাবে, আল্লাহ তাআলা তোমার কাজের ভিতর বরকত দিয়ে দিবে। তোমার কাজের ভিতর আল্লাহ তাআলা এমন বরকত দিবে, এমন বরকত দিবে যেটা তুমি আশা করো নাই, তার চাইতে বেশি আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। যেখানে আল্লাহ তাআলা বলেছে এটা তোমাদের জন্য কল্যাণকর, সেখানে কি সন্দেহ থাকার কোনো অবকাশ আছে? নাই।
আল্লাহ তাআলার হুকুম মেনে যদি আমার জীবনকে পরিচালনা করতে পারি, এটা আমার জন্য আপনার জন্য কল্যাণকর। এটা আল্লাহ তাআলা বলেছে, আর আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ থাকতে পারে না। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তা'লামুন, যদি তুমি বিশ্বাস করো, যদি তুমি জানো যে আল্লাহর হুকুম মানার মধ্যেই সফলতা, তাহলে আল্লাহ তাআলা তোমাকে অবশ্যই সফল কাম করবে, অবশ্যই সফল কাম করবে, অবশ্যই সফল কাম করবে। এবার আসেন এই আয়াতের পরের আয়াতে বলতেছে, এই যে তুমি নামাজ পড়বা, রোজা রাখবা, আল্লাহ তাআলার সমস্ত হুকুম পালন করবা, তাহলে কি তোমার দুনিয়া দরকার নাই? অবশ্যই দুনিয়া দরকার আছে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়া কখন? আগে আল্লাহ তাআলার হুকুম, তারপর হলো দুনিয়া। আগে আল্লাহ তাআলার ইবাদত, তারপর হলো দুনিয়া। আল্লাহ তাআলার হুকুম মেনে আল্লাহ তাআলার ইবাদত পালন করে এরপর তুমি দুনিয়ার এরকম যত কাজ আছে সব করো, দুনিয়ার যত সম্পদ আছে অর্জন করো, কোনো নিষেধাজ্ঞা নাই। কিন্তু হুকুম হলো একটাই, আগে আল্লাহ তাআলার ইবাদত, এরপরে দুনিয়ার সম্পদ। আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজটা আদায় হয়ে গেছে, যখন আমি আপনি নামাজটা আদায় করে ফেলেছি, আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, ও আমার বান্দা শুনে রাখো, যখন তুমি নামাজটা আদায় করে ফেলেছো, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছিটায়া পড়ো। ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছিটায়া পড়ো, অর্থাৎ তুমি এরকম উপার্জন করো, সম্পদ তালাশ করো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করো। জমিনে ছিটায়া পড়ো এবং আল্লাহ তাআলার অনুগ্রহ, আল্লাহ তাআলার ফজল এরকম তালাশ করো, অন্বেষণ করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, আর যেই কাজই করো না কেন ওই কাজের ভিতর আল্লাহ তাআলার স্মরণ করো, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাকে সফল কাম করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিশ্চয়ই তোমাকে সফল কাম করবে। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার রিজিক অন্বেষণ করো, আল্লাহ তাআলার অনুগ্রহ অন্বেষণ করো, আর যেই কাজ করো ওই কাজে আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সফল কাম করবে। দুনিয়াতেও তুমি সফল হবে, আখিরাতেও সফল হবে। বলেন না সুবহানাল্লাহ। আপনি আল্লাহ তাআলার হুকুম মেনে আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলা যে হুকুম, আপনি কমপক্ষে 5 ওয়াক্ত নামাজটা ঠিক রেখে আপনি খেতে যান, দেখবেন ওই খেতে যে যখন বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবেন, আল্লাহ তাআলা এমন বরকত দিবে, এমন বরকত দিবে। অন্যের জমিনে যদি হয় 30 মণ, আপনার জমিনে হবে 40 মণ, 50 মণ। কারণ সফলতা দেওয়ার মালিককে বলেন, রিজিক দেওয়ার মালিককে বলেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ